এবং শিবপ্রসাদ মুখার্জি উইন্ডোজ হাউস থেকে এই দুর্গাপূজায় রিলিজ করতে চলেছে রক্তবীজ মুভিটি, যার অফিসিয়াল টিজার অলরেডি আউট হয়ে গেছে এবং আজকে আমি সেই টিজার সম্পর্কে কথা বলতে চলেছি। এখানে অভিনয় করতে দেখা গেছে ভিক্টর ব্যানার্জি সহ আবির এবং মিমিকেও, এবং প্রত্যেকটা ক্যারেক্টার এখানে খুব প্রমিসিং লাগছে। বলে রাখা ভালো যে এই টিজারটি থেকে আমার মনে হয়েছে এবং আপনাদেরও মনে হতে পারে যে এটা 2014 সালে 2রা অক্টোবর খাগড়াগড়ে যে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছিল সেটিকে কেন্দ্র করে, অর্থাৎ সত্য ঘটনা অবলম্বনে এই মুভিটি নির্মাণ করা হয়েছে। এবং সেই সময় যে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ছিলেন তার যে অবদানটি রয়েছে এখানে, মূলত সেই একটি রোল প্লে করতে চলেছে ভিক্টর ব্যানার্জি। আমার যতটুকু ধারণা এখানে ভিক্টর ব্যানার্জিকে অ্যাজ এ প্রণব মুখার্জি হিসেবে রিপ্রেজেন্ট করা হবে। এবং এই টিজারটির শুরুতে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি ভবন দেখিয়ে শুরু করা হতো, তো এখানে খুব একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হয়তো প্রণব মুখার্জিকেই এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এছাড়াও টিজারটিতে আমরা বনেদি বাড়ির পুজোর একটি সিন, দুর্গাপুজোর একটি সিন আমরা দেখতে পেয়েছি, যেটা আমার মনে হয়েছে খুব ভালো একটা প্লট এখানে রয়েছে। তার কারণ হচ্ছে এটা দুর্গাপুজোতে রিলিজ হচ্ছে বলে দুর্গাপুজোর সিনটি দেখানো হচ্ছে তা নয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি যে প্লট তৈরি করা হবে এবং তাকে কেন্দ্র করে যে ক্লাইম্যাক্সটি সাজানো হচ্ছে সেটা আমার মনে হয় যে দুর্দান্ত হতে পারে। এছাড়া ভিডিও জুড়ে রহস্য এবং লড়াই আর সাথে ঢাকের আওয়াজের একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পেয়েছি আমরা, সিন দেখতে পেয়েছি আমরা, যেটা আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছে যে মুভিটি খুব হিট করতে পারে দুর্গাপুজোতে এবং খুব টক্কর দেবে বাকি যে মুভিগুলি রিলিজ করতে চলেছে দুর্গাপুজোতে। এবার আমি আসি আমার কয়েকটা ব্যক্তিগত মতামতের কাছে। এখানে ভিক্টর ব্যানার্জিকে কামব্যাক করছে সিনেমাতে এটা বলা হচ্ছে বিভিন্ন জায়গাতে, কিন্তু আমার মনে হয় যে এর আগেও তিনি মুভি করেছেন যেটি খুব ছোট একটি প্রোডাকশন হাউস থেকে রিলিজ করেছে, হয়তো খুব একটা হিট করেনি। তবে এখানে তার ক্যারেক্টারটি হিসেবে তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বলে এটা খুব আহামরি একটা লাগছে। তবে নিঃসন্দেহে ভিক্টর ব্যানার্জি একজন খুব ভালো অভিনেতা, যেটা আমরা ওনার বিগত অনেক মুভিতেই আমরা দেখে এসেছি ছোটোবেলা থেকে। আর একটি কথা না বললেই নয়, সেটি হলো যে এই যে মুভিটি রিলিজ পাচ্ছে এটি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ 4টি ল্যাঙ্গুয়েজে টোটাল রিলিজ পাচ্ছে এবং এটি প্যান ইন্ডিয়া মুভি হতে চলেছে। তো এই প্যান ইন্ডিয়া মুভিটি আমার মতে একজনের জন্য সফল হয়েছে যে এখন টলিউডের প্রত্যেকটা বাংলা সিনেমায় প্রায় ধরতে গেলে প্যান ইন্ডিয়া রিলিজ করছে এবং সেই ব্যক্তির অবদানটি সত্যিই অনস্বীকার্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আরও নতুন সিনেমার আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থাকুন।